90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। যার গান শুনে অজস্র তরুণ তরুণীর বিকেল ঘনিয়ে সন্ধ্যা পেরিয়েছে, সেই কণ্ঠশিল্পী খালিদ আজ থেকে 1 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে হারিয়ে গেছেন দূরে, বহু দূরে। 2024-এর 18 মার্চ মাত্র 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্য লোকে পাড়ি দিলেন তিনি। কিন্তু তার স্মৃতি, গায়কী আজও রয়ে গেছে শ্রোতাদের হৃদয়ে। যদি হিমালয় হয়ে 80-র দশকের প্রথম দিকে জনপ্রিয় ব্যান্ড চাইমের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেন খালিদ। ব্যান্ডটির হয়ে বেশ কিছু অ্যালবামে গেয়েছেন তিনি। 1985 সালে প্রকাশিত হয় চাইম ব্যান্ডের প্রথম অ্যালবাম চাইম। ওই অ্যালবামে খালিদের গাওয়া নাতিখাতি বেলা গেল, বেকারত্ব, অনুভূতি, জীবনের ডাক গানগুলো তখন শ্রোতাদের মুখে মুখে। পরবর্তীতে 90 দশকে সলো ক্যারিয়ারেও সফলতা পান খালিদ। সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবার বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই। এমনই বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছেন খালিদ। 1965 সালের 1 আগস্ট গোপালগঞ্জে জন্ম নেওয়া খালিদের গানের শুরু বাড়িতেই। পুরো নাম খালিদ আনোয়ার সাইফুল্লাহ। তার বড় ভাই বোনেরা গান শিখতেন। তাদের গান শেখা দেখেই গানের প্রতি আগ্রহ তৈরি হয় তার। গান গাইতে শুরু করেন 1981 সালে, আর 1983 সালে যোগ দেন চাইম ব্যান্ডের প্রধান ভোকাল হিসেবে। ব্যান্ডের বাইরেও খালিদ জনপ্রিয় হয়ে ওঠেন বিভিন্ন মিক্সড অ্যালবামের গান দিয়ে। 90-এর দশকে শ্রোতাপ্রিয় প্রায় সব মিক্সড অ্যালবামেই তার গান ছিল, আর সেই গানগুলো সারা দেশে মানুষের মুখে মুখে ফিরতে থাকে। মারা যাওয়ার বেশ কয়েক বছর আগে থেকেই গানের জগৎ থেকে একেবারেই যেন দূরে সরে যান খালিদ। বেছে নেন প্রবাস জীবন। আমেরিকার নাগরিকত্ব নিয়ে সে দেশেই বসবাস করতেন। মাঝে মাঝে দেশে আসলেও একা থাকতেই পছন্দ করতেন তিনি। নিজের গণ্ডির বাইরে খুব একটা বের হতেন না। কিছুদিন থাকতেন, ফের উড়াল দিতেন প্রবাসে। 2024-এও এলেন, যাপন করলেন নিভৃত জীবন। কিন্তু সেবার আর প্রবাসে ফেরা হলো না তার। পাড়ি দিলেন অনন্তের পথে।